পেঁয়াজ ছাড়াও যে মাংস খেতে এতটা মজা হয় এই চুই ঝাল না খেলে বোঝাই যাবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ছুটির দিনে তৈরি করেছিলাম রূপচাঁদা মাছ, ভেজেছিলাম, সাথে রান্না করেছিলাম খুব সিম্পলভাবে পোলাও। তো আজকে আপনাদের সাথে খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। তো আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালো করে ধুয়ে স্ট্রেনারে ঝরনি দিয়ে রেখেছি। আর সাথে নিয়েছি বেশ অনেকগুলো উপকরণ। রান্না করার সময় যখন ব্যবহার করব এক এক করে আপনাদের সাথে সব শেয়ার করব। তো আমি সসপ্যানে তেল দিয়েছিলাম, 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে তেলে একটু নেড়ে নিচ্ছি। ওই যে শুরুতে বললাম যে এই মাংসটাতে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি মরিচ, শুকনা মরিচ একটু গরম পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছিলাম পানি দিয়ে। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো আমি একসাথে ব্লেন্ড করে রাখি। একটু নেড়ে নিচ্ছি, এভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবার নেড়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। লো মিডিয়াম হিটে 10 মিনিট একটু ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম সব গুঁড়া মশলা। এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং তো সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে আবার ঢেকে দিচ্ছি 15 মিনিটের মতো। তো 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি এই পর্যায়ে কিন্তু মাংসটা 50% সেদ্ধ হয়ে গেছে। তো 50% সেদ্ধ হওয়ার পর মাংসতে এই পর্যায়ে দিয়ে দিব রসুন। তো রসুনের কোয়াটা ভালো করে চেক করে নিয়েছি। দেখবেন অনেক সময় পচে যাওয়া কোয়া থাকে। ভালো রসুনের সাথে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই চুই ঝালটা খোসা ছাড়িয়ে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি গরম পানি। খুব বেশি পানি দিব না, সামান্য পানি দিচ্ছি, কারণ এটা একদম মাখো মাখো হবে, তেল উঠে আসবে। তো এই জন্য খুব অল্প পানি দিয়েছি। ঢেকে দিচ্ছি, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আসলে মাংস সেদ্ধ হওয়া ডিপেন্ড করে মাংসের উপর। যদি কচি মাংস হয় তাহলে তো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা খুলে প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি লো মিডিয়াম হিটে। তো আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে গরম মশলাটা একটু গুঁড়া করে নিয়েছি, এলাচ, দারচিনি, অল্প গোলমরিচ তো গুঁড়া করে নিয়েছিলাম। দিয়ে 5 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। তো 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু ঢেকে রাখি নাই, 5 মিনিটের বেশি রাখার দরকারও নাই। তো খুলে দেখাচ্ছি আপনাদের সাথে। দেখুন, একদম গরম গরম ধোয়া ওঠা। এটা পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে, এমনকি খালি মাংস খেতেও বেশ ভালো লাগে। তো এই ছিল আমার আজকের আয়োজন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।